Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi kafa wa salamun ala ibadilladina istafa amma ba'du fa'udhu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Tilka rusulu faddalna ba'dahum ala ba'd. Sadaqallahul aliyyul azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, Lailatun nisfi min Sya'ban fayaghfiru li jami'i khalqihi illa li musyrikin aw musyahinin. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত এবং এই ছোট একটি ক্লাস থেকে আমরা কিছু মূল্যবান কথা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই অনুপাতে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে দ্বীন প্রচার করার, সেই অনুপাতে উম্মতের কাছে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক, আমিন। সহিটা যেন সবাই বোঝে, সবাই যেন জানে, সেই চেষ্টা করা। সহি অনুপাতে সবাই যেন আমল করে, সেই চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো সামনে যেহেতু আমাদের শবে বারাত, একটি গুরুত্বপূর্ণ রজনী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বানিয়েছেন। বানানোর পরে দেখেন পৃথিবীর জমিনের ভিতর কিছু জমিন আছে যে এক জমিন আর এক জমিন থেকে তার মূল্য বেশি, তার দাম বেশি। এরকম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে চলাফেরা করার জন্য যেই মানুষগুলো বানিয়েছেন, এই মানুষগুলোর ভিতরও কিছু মানুষ আছে যাদের দাম অন্য মানুষের তুলনায় বেশি। আমি আপনি দেখি যে যেই জায়গার ভিতর, যেই জমিনের ভিতর আমি আপনি ধান চাষ করতেছি, ভুট্টা চাষ করতেছি, সরিষা চাষ করতেছি, সেই জায়গার এক প্রকারের দাম হয়। একই জায়গা যখন শহরের কাছে হয়েছে, বন্দরে হয়েছে, রাস্তার পাশে হয়েছে, আর একটু দাম বেড়ে গেছে। তাহলে একটু বেশ কম হওয়ার কারণে জায়গার দাম বেড়ে গেল। আমরা একটা মসজিদে নামাজ পড়ি, আমরা ঘরের ভিতরে নামাজ পড়ি। তো ঘর থেকে বেশি উত্তম যদি মসজিদে আমরা নামাজ পড়ি, তাই না? এখানেও মসজিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, সেটাও মসজিদ। যখন আমি এই মসজিদ বাদ দিয়ে যখন ওই মসজিদে যাই, যখন আমি নামাজ পড়তেছি, তখন আমার নামাজের সওয়াব আরও বেড়ে যাচ্ছে। সেই মসজিদ থেকে আবার আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে যখন আমি সালাত আদায় করতেছি, এই সালাতের সওয়াব আরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখেন জায়গার ভিতরও বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। দেখেন আমরা হলো সাধারণ মানুষ, তো আমাদের থেকে উলামায়ে কেরাম যিনারা আছেন, তিনাদের মূল্য আরও বেশি। তিনাদের থেকে যারা সাহাবায়ে কেরাম, তিনাদের মূল্য আরও বেশি। এরপরে নবীদের মূল্য আরও বেশি। সব নবী থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য, তার দাম আরও বেশি। তাহলে মানুষের ভিতরও বেশ কম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জায়গার ভিতরও বেশ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ রাতও বানাইছেন, দিনও বানাইছেন। বানানোর পরে পুরো বছর রাত আর দিন, রাত আর দিন, রাত আর দিন, এগুলোর ভিতর থেকে কিছু রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার করছেন, আমাদেরকে দান করছেন, যেগুলোর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
অনেক, যেগুলোর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তাদের ভিতর মূল্যবান রাতগুলোর ভিতর একটি হলো এই শাবে বারাতের রাত। শাবে বারাতের রাত, তার ভিতর একটি রাত হলো এই শাবে বারাতের রাত। শাবে বারাত যেটি আমরা বলে থাকি, এখানে দুইটি শব্দ মিলে গঠিত হয়েছে এই শব্দটা। শব্দের অর্থ, শব্দের অর্থ নিষ্কৃতি লাভ করা, মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। এই শব্দের অর্থ রাত, রাত বা রজনী। আর বারাত শব্দের অর্থ নিষ্কৃতি লাভ করা, মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। তাহলে শব্দের অর্থ রাত, আর বারাত শব্দের অর্থ নিষ্কৃতি লাভ করা, মুক্তি পাওয়া, নাজাত পাওয়া। এখন দুইটি শব্দ মিলে এর অর্থ আসতেছে মুক্তির রজনী বা নাজাতের রাত বা মুক্তির রাত, এমন অর্থ আসে। এখন তাহলে এটাকে মুক্তির রাত বা নাজাতের রজনী, নাজাতের রাত এমন নামকরণ করা হলো কেন? আমরা শুরুতে হাদিস পড়ছি, লাইলাতুন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই জন্য নামকরণ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে, এই দিবসে সমস্ত মাখলুককে মাফ করে দিবেন। ইল্লা লিমুশরিকিন, কিন্তু মুশরিক এবং মুশাহিনিন, হিংসুক, যারা হিংসা করে, এই দুই প্রকারের মানুষ ব্যতীত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত মানুষকে মাফ করে দিবেন এই রজনীতে, এই জন্য এই রজনীকে নামকরণ করা হয়েছে মুক্তির রজনী, নাজাতের রজনী, নাজাতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানুষদের আনন্দ করার জন্য দুইটি উৎসব দিয়েছেন। একটি হলো দুইটি ঈদ দিয়েছেন, বছরে দুইটি ঈদ দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। তাও এটা দিলেন দিনের বেলায়। আর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই ফেরেশতাদেরও দুইটি ঈদ আছে। তাদের ঈদের রাত, মানুষের ঈদ হয় দিনের বেলায়, কারণ রাতের বেলায় তাদের ঘুমের প্রয়োজন আছে। আর ফেরেশতাদের ঈদ হয়, মানুষের ঘুমের প্রয়োজন আছে, এই জন্য তাদের ঈদ হয় দিনের বেলায়। আর ফেরেশতাদের ঘুমের প্রয়োজন নেই, যার কারণে তাদের ঈদ বছরে দুইটি, কিন্তু দিনের বেলায় না, তাদের রাতের বেলায়, যেহেতু তাদের ঘুমের প্রয়োজন নেই। তাদের এই দুই রাত, তাদের ফেরেশতাদের ঈদ যে দুই রাত, সেই রাত কোন কোন রাত? সেটি হলো একটি এই শাবে বারাতের রাত, আর একটি হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই রাত, মধ্যবর্তী রজনী, আর লাইলাতুল কদরের রজনী, এই দুইটি হলো ফেরেশতাদের ঈদের রাত। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে 5টি রাত খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ 5টি রাত। তার ভিতরে দুইটি হলো দুই ঈদের রাত, রজব মাসের প্রথম রাত, তিনটাই হলো শবে বারাতের রাত, আর একটি হলো জুমার রাত। 5টি রাত খুব গুরুত্বপূর্ণ। তো দুই ঈদের, রজব মাসের প্রথম রাত এবং জুমার রাত এবং শবে বারাতের মধ্য রজনীর এই রাত, এই 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি প্রিয়। এই রাত যখন আসতো, হাদিস শরীফের ভিতরে আসছে, মাগরিবের পর থেকে, সন্ধ্যা থেকে আসমানে, জমিনের কাছে যেই আসমান, সেই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন
নেমে আসে। আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো তোমরা অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিক দিব। কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাইবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাদেরকে ক্ষমা করে দিব। কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে জমিনের নিকটে যে আসমান, সেই আসমানে এসে এইভাবে বান্দাদেরকে বলতে থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, যার যে সমস্যা আছে এই সমস্যাগুলো দূর করার জন্য এইভাবে বলতে থাকি। কতক্ষণ? ফজর পর্যন্ত, মতলাইল ফাজর, ফজর পর্যন্ত এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। হাদিস শরীফের ভিতরে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালি তার ঘরে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পর দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে নেই। না থাকার কারণে তিনি তালাশে বের হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তিনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছে কিনা। এটা ভেবে সে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এরপরে যাইতে যাইতে দেখলেন জান্নাতুল বাকি কবরস্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি কি মনে করেছো যে আজকে তোমার পালি, আমি তোমার ঘরে না থেকে অন্য কোনো বিবির ঘরে সময় কাটাচ্ছি কি না? তো আম্মা জান বলল, হ্যাঁ, আমার পালি আমার রুমে আমার ঘরে থাকবেন। আমি তো যখন দেখলাম আপনি নেই, মনে করলাম যে অন্য কোনো বিবির ঘরে আপনি চলে গেছেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এবং তার রসুল কখনো, আয়েশা তুমি জেনে রাখো, আল্লাহ এবং আল্লাহর রসুল কখনো তোমার উপর জুলুম করবে না। আল্লাহ এবং আল্লাহর রসুল কখনো তোমার উপর জুলুম করবে না। আয়েশা তুমি কি জানো আজকের এই রজনী কি, আজকে কোন রাত? তো বলল না। তো বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হলো শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রাত যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিকটবর্তী চলে আসেন, জমিনের নিকটবর্তী যেই আসমান, সেখানে এসে মানুষদেরকে এভাবে ডাকতে থাকেন, কার কি সমস্যা আছে আমার কাছে চাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। আরেকটা হাদিসে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে নামাজ পড়তেছেন। লম্বা সেজদা, লম্বা রুকু, যখন কিয়াম করতেছেন, লম্বা কিয়াম করতেছেন। তো আম্মা জান ভাবতেছেন, যেই সময় বর্ণনা করতেছেন যে যেই সময় সেজদায় যায়, মনে হচ্ছে সে মনে হয় আর সেজদা থেকে উঠবে না। আমার মনে হচ্ছিল সে কি মারা গেছেন কি না জীবিত আছে। যার কারণে আম্মা জান কী করত, তার পায়ের আঙ্গুল দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটু লাগাতো, পায়ে খোঁচা দিত। যখন পা লাগাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা একটু লড়াইতেন বা নাড়াতেন, তখন বুঝতে পারতো না জীবিত আছে, তিনিও মারা যান নাই, এমনটা ভাবতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করার পরে বলতেছে, আয়েশা তুমি কি জানো আজকে কোন রজনী? লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো শাবানের রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। দেখেন, দুইটা হাদিস থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের দুইটি আমল আমরা পাই। একটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাত দিয়ে লম্বা করে নামাজ পড়তো।
লম্বা লম্বা সেজদা করতো, লম্বা লম্বা রুকু করতো, তার মানে নামাজ পড়তেন। এরপরে আগের হাদিস থেকে আমরা জানতে পারলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। তাহলে রাত্রে কবর জিয়ারত করা, এটাও আমরা এই হাদিস থেকে পেলাম। দেখেন, এই গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, সমস্ত মাখলুককে প্রতি দৃষ্টি আরোপ করেন এবং সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হাদিসের পরের অংশের ভিতর বলা হয়েছে ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক তাদেরকে নয়, আও মুশাহহিনিন, এবং যারা হিংসুক তাদেরকেও নয়। তাহলে যারা মুশরিক তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, যারা হিংসুক তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। গুরুত্বপূর্ণ একটা রজনীর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের জমিনের নিকটবর্তী যে আসমান, সেখানে চলে আসেন। আসার পর মানুষদেরকে ঘোষণা করতে থাকেন যে কার কী সমস্যা আছে। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, রিজিক দিবেন, সমস্যা দূর করে দিবেন। কিন্তু দুই প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। যদি আমি কোনো সময় শিরিক করেছি, কি তাড়াতাড়ি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জহ হয়ে যাই। যদি আমার দিলের ভিতর কোনো প্রকারের হিংসা থাকে, আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি, অন্য কোনো মানুষের প্রতি, তো এই হিংসাকে আমরা দূর করে দিই। হিংসা থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। এই শবে বরাতকে উদ্দেশ্য করে, শবে বরাতকে সামনে নিয়ে আমাদের সমাজের ভিতর কিছু বেদাত, কিছু কাজ আছে যেগুলো করা একেবারেই শরীয়ত সম্মত নয়, শরীয়তের বাহিরের কাজ। একটি কথা আগে আমরা জানি, যেই জিনিসটি শরীয়ত নয়, যেই জিনিসটি কোরআনে নেই, যেই জিনিসটি হাদিসে নেই, সেই জিনিসকে শরীয়ত মনে করে সওয়াবের নিয়তে আমল করা, সওয়াবের নিয়তে করা নামই বেদাত। যে জিনিসটা শরীয়তে নেই সেটাকে সওয়াবের কাজ মনে করে করার নামই বেদাত। এই কথাটা আগে আমরা মাথায় রাখি। এরপরে আসেন, শবে বরাতকে উদ্দেশ্য করে আমাদের সমাজে কি হয়। এক নম্বরে হলো হালুয়া রুটি। আমরা অনেক সময় এই বর্ণনাটি শুনে থাকি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ তার উপর হামলা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ করেছিলেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে শক্ত কোনো খাবার খাইতে পারতেছিল না, যার কারণে তাকে নরম খাবার বানিয়ে দেওয়া হয়েছিল। এটাকে আমরা বলতেছি যে হালুয়া রুটি বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানো হয়েছিল। এখন আসেন, যেই যুদ্ধের কথা আমরা বলে থাকি, এই যুদ্ধটা কিন্তু এই মাসে অর্থাৎ শাবান মাসে সংগঠিত হয় নাই। এক নম্বর কথা। তাহলে কোন মাসে সংগঠিত হয়েছে? রমজানের পরের মাসে কিন্তু উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে। এখন রমজানের পরের মাসে সংগঠিত হয়েছে, সেই কথা দান মোবারক শহীদ হয়েছে, সেটা আমরা নিয়ে চলে আসলাম রমজানের আগের মাসে। এখন আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত কোনো খাবার খাইতে পারতেছিল না, যার কারণে তার জন্য নরম খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের দাঁতগুলো আছে ভালো দাঁত দিয়ে আমরা কেমন করে এই হালুয়া রুটি আবার খাইতে চাই। এবার আসেন, মনে করেন যে একজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছেন, তার দান মোবারক শহীদ হয়েছেন, যার কারণে সে খাইল। আমি আপনি কোন যুদ্ধে অংশগ্রহণ করলাম, আপনার কোন দাঁত শহীদ হইল, যার কারণে আমি আপনি হালুয়া খাইতে চাবো।
এই নতুন খাবারটা খাইতে চাচ্ছি। আচ্ছা খান, সমস্যা নেই। সওয়াব মনে করে, ইবাদত মনে করে কেন খাচ্ছেন? আপনি সারা জীবন খান, সারা বছর খান, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে যখন আপনি শরীয়ত বানিয়ে নিচ্ছেন, সওয়াবের কাজ মনে করতেছেন, তখনই কিন্তু এটা বেদাতের ভিতর পড়ে যায়। আগেই তো আমরা জানলাম যে যেটা শরীয়ত নয়, যেটা কোরআনে নেই, যেটা হাদিসই নেই, সেই জিনিসকে শরীয়ত মনে করে আমল করার নাম, সওয়াবের নিয়তে আমল করতেছি, এটাকে কি বলে? বেদাত বলে। আগেই আমরা জানছি। এখন আসেন, আমাদের ওস্তাদ বলতো যে আপনার বাবা মনে করেন কোনো একটা দুর্ঘটনার কারণে বা কোনো একটা যুদ্ধে যাওয়ার পরে পায়ে আঘাত লাগছে। পায়ে আঘাত লাগার কারণে সে ঠিকভাবে হাঁটতে পারে না, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটা চলা করে। এখন আপনি দেখলেন আমার বাবা তো এইভাবে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছে, তাহলে আমিও কি করি? ঠ্যাঙ্গা দুইটা দিয়ে, দুই পাশে দুইটা দিয়ে বাবার সামনে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছি। এখন আমি আপনি প্রশ্ন করি তো, তাহলে আমাদের বাবা খুশি হবে না রাগ হবে? নিশ্চয় রাগ হবে। এরপরে এটা বাবার সুসন্তান হবে না কুসন্তান হবে? অবশ্যই কুসন্তান হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, যার কারণে তাকে নরম খাবারের ব্যবস্থা করা হলো। আমার দাঁতে ব্যথা নয়, আমার টাগরা টাগরা দাঁত আছে, ভালো দাঁত আছে, সেই দাঁত নিয়ে কেমনি আপনি হালুয়া খাইতে চাচ্ছি? তাহলে হলোটা কেমন? এই লোকের মতো যে আমার পা ভালো আছে, এরপরে আমি কি করলাম? ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটলাম, তাহলে বাবার কুসন্তান। এই জন্য দোস্ত, হালুয়া রুটির প্রয়োজনে আজকে থেকে আপনি খাইবেন, প্রতিদিন খাইবেন, কিন্তু এই নিসফে সাবানের রাত্রে যে খাইবেন না। সাবানের রাত্রে আপনি খাইবেন না। আপনি খান, কিন্তু এটাকে ইবাদত মনে করবেন না, এটাকে ইবাদত মনে করবেন না, এটা জরুরি মনে করবেন না, আপনি সওয়াবের কাজ মনে করবেন না। এখন আসেন, আমাদের মা বোনেরা এই রাত্রে কিছু ইবাদত মনে হয় যে নতুন করে তারা বানায়। সারা বছর নামাজ পড়ে আসলো, নতুন কোনো নিয়ম কানুন নেই। যখন এই শবে বরাত আসছে, না রুটি বানাইতে হবে, হালুয়া রুটি বিতরণ করতে হবে, এরপরে এই রাত্রে নামাজ পড়তে হবে। কেমনে? এইভাবে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা এতবার, লাইলাতুল কদর সূরা এতবার, এইভাবে নামাজ পড়া লাগবে। নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি জোহরের নামাজ, আসরের নামাজ যেভাবে পড়েন, সুন্নত, ওয়াজিব, ফরজ নামাজগুলো আপনিও শবে বরাতের রাত্রে ইবাদত করতে আপনার মন চাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ছিল, আপনিও নামাজ পড়েন, কিন্তু একই নিয়ম। আমরা জোহরের নামাজ যেইভাবে পড়তেছি, আসরের নামাজ যেইভাবে পড়তেছি, আপনিও একা এইভাবে নামাজ পড়বেন। আলাদা কোনো সূরাও নেই, আলাদা কোনো পদ্ধতি নেই। এরপরে আমাদের মা বোনদের ভিতর, বিশেষ করে মা বোনদের ভিতর একটি ধারণা আছে, বা কোথা থেকে যে তারা এগুলো শুনছে আল্লাহ ভালো জানে। এই রাত্রে নাকি মৃত ব্যক্তি, এইবারে যে সমস্ত মুরব্বীরা ছিল, যেনারা কবরবাসী হয়ে গেছেন, মারা গেছেন, তিনাদের রূহ নাকি বাড়িতে আসেন, তিনাদের রূহ নাকি বাড়ি দেখার জন্য আসেন সেই রাত্রে। এই জন্য বাড়িকে কী করতে হবে? সুন্দর করে পরিপাটি রাখতে হবে, বাড়িকে সাজায় গুছিয়ে রাখতে হবে, প্রয়োজনে আলোবাতি, ঝাড়বাতিও লাগাইবে। যেহেতু মৃত ব্যক্তিরা দেখার জন্য আসবে, এই জন্য পরিপাটি হয়ে সেজে গুজে থাকতে হবে, এমন তাদের ভিতরে একটি ধারণা। এটাও কোনো হাদিসে নেই। এরপরে সন্ধ্যায় গোসল করতে হবে, সন্ধ্যায় নাকি গোসল করতে হবে। আর এমনও শোনা যায় যে এই রাত্রে গোসল করে গা না মুছে যদি দাঁড়িয়ে থাকে, এই গোসল করার পরে পানিগুলো যেইভাবে ঝরে যায়, পানিগুলো যেভাবে পড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই গোসলের পানির সঙ্গে নাকি গুনাহ মাফ হয়ে যাবে। অথচ এটা কোনো হাদিসে নেই, হাদিসে পাওয়া যায় না। এরপরে এই রাতে তারা কি করবে? রাত্রের বেলায় দরজার বাহিরে পানি ফেলানো যাবে না,
এটাও কিন্তু শরীয়তে নেই। এরপরে বাচ্চারা কি করে, আমার সন্তান, আমি তাকে নিষেধ করব, আমি তাকে বিরত রাখব, তারা আতশবাজি করে, পটকা ফুটায়। এরপরে অনেক মসজিদ দেখা যায়, মসজিদ আলোকিত করে, মাজার আলোকিত করে, সাজায়, ঝাড়বাতি লাগায়, এরপরে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, ধূপ জ্বালায়। এগুলো দোস্ত শরীয়তের ভিতর নেই, এগুলো শরীয়তের ভিতর নেই। এই জন্য এই রাত্রে যেহেতু ইবাদতের রাত, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, কবর জিয়ারত করব, তবে জামাতবদ্ধ হয়ে যেন কবর জিয়ারত না হওয়া চাই। নামাজ পড়ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ব। রাত জেগে জেগে আমার যে সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবে। যা কিছু বললাম এই সমস্ত কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।